রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এত বেশি, আল্লাহর কাছে এত বেশি, তার সৃষ্টির মাঝে মাসের ভিতরে 4টা মাস হচ্ছে পবিত্র মাস। কয়টা মাস? কয়টা মাস? 4টা মাস। এই 4টা মাস কি কি বলতে পারেন? কি কি? জিলহজ, জিলকদ, মুহররম, আরেকটা কি? রজব। আরেকটা কি? রজব। এই 4টা মাস হচ্ছে কোরআনের ভাষায় পবিত্র মাস। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লক্ষ্য করে দেখেন, এই একটা মাসেও রাসূলকে আল্লাহ তাআলা পাঠান নাই। কারণ তাহলে ইহুদিরা এবং খ্রিস্টানরা বলতো যে রাসূল এই মাসে আসার কারণে রাসূল সম্মানিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের, ইহুদি এবং খ্রিস্টানদের যাতে এই কথা না বলতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্বতন্ত্র একটি মাসে জন্মগ্রহণ করিয়ে ওই মাসটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসের ভিতরে রাসূলের মর্যাদা, তার বৈশিষ্ট্য, তার গুণগান কম হয় না বেশি হয়? জোরে বলুন, কম না বেশি? বেশি হয়। তাহলে রাসূলের কারণে মাসের সম্মান বাড়ছে না কমছে? মাসের কারণে রাসূলের সম্মান বাড়ায় নাই আল্লাহ, রাসূলের কারণেই মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু গভীরভাবে চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে কেন্দ্র করে যদি আল্লাহ তাআলা পাঠাইতেন, তাহলে আরবের মুশরিকরা, তাদের কাছে অতি গুরুত্বপূর্ণ দিন ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জুমার দিন পাঠাইছে? জুমার দিন পাঠান নাই। শনিবার দিনটা হচ্ছে ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ দিন, ইবাদতের দিন, আল্লাহ তাআলা সেদিনও পাঠান নাই। রবিবার হচ্ছে খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ দিন, ইবাদতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এ দিনেও পাঠানেন না। রাসূলকে পাঠাইছে কোন দিন? জোরে বলুন, কোন দিন? সোমবার। সোমবার দিনে পাঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সোমবারের দিনের মর্যাদা কমছে না বাড়ছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের ভিতরে 2টা দিন রোজা রাখতো। কয়টা দিন? 2টা দিন। একটা হচ্ছে সোমবার দিন, আর একটা হচ্ছে বৃহস্পতিবার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি সপ্তাহের ভিতরে এই 2টা দিন কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, আমি সোমবার দিন রোজা রাখি কারণ সোমবার হচ্ছে আমার জন্মের দিন। কোন দিন? জন্মের দিন। আর বৃহস্পতিবার রোজা রাখি কারণ বৃহস্পতিবার প্রত্যেকটা বনি আদমের আমলনামা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমি বৃহস্পতিবার এই জন্য রোজা রাখি যাতে আমার রোজা রাখা অবস্থায় আমার আমলনামা যেন আল্লাহর কাছে চলে যায়, এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি। অথচ আজকে যারা এই যুগে এসে, আধুনিকতার যুগে এসে জন্মদিন পালন করেন, তারা কিভাবে পালন করেন একটু চিন্তা করেন, একটু দেখেন। রাসূলের আমলের সাথে আমাদের আমলের কোনো কি মিল আছে? সম্পূর্ণই আলাদা। এখন বলুন তো, কেউ যদি তার জন্মদিন পালন করতেই চায়, তাহলে কিভাবে পালন করা লাগবে? কেক কাইটা? কথা বলে না। কেক কাইটা, মোমবাতি জ্বালাইয়া, পার্টি কইরা, এরপরে গায়ে শরীরে আদা ময়টা ডিম ভাইঙা, তারপরে এই খাম্বার সাথে বাইদা, এরপর আমার যুবক ভাইরা দেখছি জন্মদিন পালন করে, ডিম ভাঙে আর সমস্ত শরীরে আদা ময়দা রং যা আছে সব মাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জন্মদিন কিভাবে পালন করা লাগবে? যদি করেন রোজা রেখে, কারণ এটা হচ্ছে রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ।